খুব কমনলি একটা প্রবলেম হয় সব অনেক বাচ্চাদের। জন্মের পর দেখা যায় কোনো ধরনের ত্রুটি নেই, কিন্তু কিছুদিন পর বাসায় যখন নিয়ে আসে হসপিটাল থেকে বা 1-2 সপ্তাহ পর দেখা যাচ্ছে চোখ থেকে অনবরত পানি পড়ছে এবং মারা কমপ্লেন করে যে চোখ থেকে ময়লা বের হয়ে আসছে, কিন্তু এবং লাল লাল হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আসলে এটা কি কোনো একটা ডিজিজ কিনা, বা যদি ডিজিজ না হয়ে থাকে সেটাকে আসলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বা প্রতিকার করতে পারি? অনেক ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কমন একটা বিষয়। আমাদের কাছে যে সমস্ত বাচ্চারা আসেন, বিশেষ করে বাচ্চার মা, তারা এইটাই প্রথম বলেন যে বাচ্চা চোখ দিয়ে পানি পড়ে, প্রায় জন্মের কয়দিন পর থেকে হতে পারে, এবং এই পানির সাথে ময়লা আসে। তো আসলে প্রাথমিকভাবে যে জিনিসটা হয়, চোখকে সিক্ত রাখার জন্য চোখে একটা গ্ল্যান্ড আছে, এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সেখান থেকে পানি তৈরি হয়। সেটা চোখের এই দুই কোণাতে দুইটা ছিদ্র আছে, যাকে বলা হয় পাংটা, তার মাধ্যমে একটা নেত্র নালী দিয়ে এটা গলায় চলে যায়। যেহেতু পানিটা একটু মিষ্টি মিষ্টি, যার কারণে আমরা বুঝতে পারি না। কিন্তু কোনো কারণে যদি এই নেত্রনালী, যে রাস্তা দিয়ে পানি গলায় যায়, সেই নেত্রনালী যদি সরু হয় অথবা কোথাও কোনো বন্ধ থাকে, তাহলে পানি বাধাগ্রস্ত হয়, যে পরিমাণ তৈরি হয় সেই পরিমাণ ড্রেন হতে পারে না, ফলে পানিটা চোখের এই নালী দিয়ে চলে আসে। এবং যেখানে একটা থলিয়া আছে, এই চোখের ঠিক দুইটা চোখের নালী এই ছিদ্র দিয়ে ঢুকতেই প্রথমে যে নালীটা, সেখানে একটা থলিয়া আছে, তাকে বলা হয় ল্যাক্রিমাল স্যাক। সেখানে গিয়া পানিটা জমা হয়ে তারপরে এটা যাওয়ার কথা, কিন্তু যেতে পারে না। তাই ওটা যখন বন্ধ থাকার কারণে এটা আবার রিগার্জিটেট করে, অর্থাৎ চোখ দিয়ে বের হয়ে আসে। আর যেহেতু পানিটা জমা থাকার জন্য ওখানে ইনফেকশনের বা প্রদাহের সৃষ্টি হয়। প্রদাহের সৃষ্টি হওয়ার কারণে ময়লাটা বের হয়ে আসে। কিন্তু এর সহজ সমাধান হলো, যদি প্রাথমিক পর্যায়েই এই চোখের দুইটা চোখ যেখানে মিলছে, এখানে একটু দেখবেন যে গোটার মতো আছে, শক্ত একটা জায়গা আছে, ওটার উপরে যদি চাপ দেওয়া হয়, তাহলে ওই পানিটা চাপ দিয়ে একটু মাসাজ করা হয়। যদি দিনের মধ্যে 4 বার এবং প্রতিবার হয়তো 2-3 মিনিট বা 4 মিনিট এরকম যদি মাসাজ করা যায়, তাহলে 100 ভাগ, মানে এটা একদম আমরা পরীক্ষিত দেখেছি যে 99 ভাগ বাচ্চা এই শুধু মাসাজেই ভালো হয়ে যায়। আর যেহেতু ইনফেকশনের একটা চান্স থাকে, বা যে জায়গায় হয়তো ক্লিয়ার হয়ে গেল, ওই জায়গাতে যাতে আবার বন্ধ না হয়, সেই কারণে আমরা একটা প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। তো এটাও চিকিৎসক তার চয়েস অনুযায়ী, বিশেষ করে মানে অ্যামক্সাসিলিন গ্রুপ অথবা টোব্রামাইসিন গ্রুপটা আমরা বেশি ব্যবহার করে থাকি।